নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো। বসন্ত পঞ্চমী মানেই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, যেই তিথিতে আরাধনা করা হয় বাগদেবী সরস্বতীর। তবে অনেকেই পুরোহিতের অভাবে পুজো করতে পারেন না, তাই বাড়িতে কিভাবে পুজো করবেন নিজের মতন করে আজকের ভিডিওতে আমরা তা জানবো। তার সাথেই আমরা জেনে নেব 2026 সালে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, এছাড়াও পুজোর শুভ সময় কি রয়েছে, আপনারা কোন সময় পুজো করবেন বা কোন সময় অঞ্জলি দেবেন সেই সময়সূচি রয়েছে আজকের ভিডিওতে। তার সাথেই আমরা জেনে নেব এই পুজোয় কি কি উপকরণ লাগছে, সহজ সরল মন্ত্র এবং পুষ্পাঞ্জলি মন্ত্র, সাথে প্রণাম মন্ত্রও রয়েছে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা সরস্বতী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা সরস্বতী দেবীর জয়। কাদের কাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় প্রতি বছর। ভিডিওর শুরুতেই আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2026 সালে 1432 বঙ্গাব্দে সরস্বতী পুজো কবে পড়েছে। 23 জানুয়ারি 9 মাঘ শুক্রবার দিন পড়েছে সরস্বতী পুজো। পঞ্চমী তিথি শুরু হচ্ছে 22 জানুয়ারি 8 মাঘ বৃহস্পতিবার রাত্রি 1:39 থেকে। পঞ্চমী তিথি সমাপ্ত হবে 23 জানুয়ারি 9 মাঘ শুক্রবার রাত্রি 12:28। অর্থাৎ উদয় তিথি অনুসারে 23 জানুয়ারি 9 মাঘ শুক্রবার দিন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, এই দিনেই পালিত হবে সরস্বতী পুজো। এবার চলুন জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর জন্য সবচেয়ে শুভ সময় কি রয়েছে। সকাল 7:15 থেকে শুরু করে দুপুর 12:50 পর্যন্ত এই সময়টি অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় যে এই সময় পুজো করলে শুভ ফল লাভ করা যায়। এবার চলুন জেনে নেওয়া যাক যাদের বাড়িতে পুজো রয়েছে তারা কি কি উপকরণ সরস্বতী মায়ের জন্য আগে থেকে জোগাড় করে রাখবেন। সিঁদুর, তিল, হরিতকি, পঞ্চমুড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব, ঘট, কুণ্ড, হাঁড়ি, তেকাঠা, দর্পণ, তীরকাঠি 4টি, ঘটাচ্ছাদন গামছা 1টি, বরণ ডালা, সশিস ডাব, 1 সরা আতপ চাল, সরস্বতীর শাড়ি, আসন অঙ্গুরীয়ক 2টি, মধুপর্কের বাটি 2টি, নৈবেদ্যের বাটি 2টি, কুচা নৈবেদ্যের বাটি 1টি, এছাড়াও বই, খাতা, কলম, পেন্সিল, বাদ্যযন্ত্র, বীণা বা তবলা, দোয়াত, খড়ি, এই সমস্ত উপকরণগুলি তো লাগছেই। এছাড়াও সরস্বতী পুজোর জন্য অপরিহার্য উপকরণগুলি হলো পলাশ ফুল, আমের মুকুল, জবের শীষ, অভ্র, আবির, এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল এবং গাঁদা ফুলের মালা প্রয়োজন সরস্বতী পুজোয়। এছাড়াও পুজোয় যে সমস্ত মাটির উপকরণ লাগে মানে কুমোর বাজার, সেগুলি হলো ঘটকলসি 1টি, দ্বারঘট 2টি, আগভার 4টি, টাঠি অর্থাৎ আগভারের ঢাকা 4টি, হাতসরা 2টি, বড় মালসা 1টি, দীপ 2টি, দীপাসন 1টি, জাগ হাঁড়ি 1টি, পুনপাত্র হাঁড়ি 1টি, রচনা হাঁড়ি 1টি, এছাড়াও বড় চাঁদমালা 1টি আর ছোট চাঁদমালা 1টি। অন্যান্য পুজোর মতোই ধূপ, দীপ এবং ধুনো লাগবে। এবার জেনে নেওয়া যাক যাদের বাড়িতে সরস্বতীর মূর্তি রয়েছে বা সরস্বতীর ফটো রয়েছে, চিত্র রয়েছে, তারা কিভাবে আপনারা নিজের মতন করে মা সরস্বতীকে পুষ্প অর্পণ করবেন এবং নৈবেদ্য নিবেদন করবেন। প্রথমেই ঘরবাড়ি সমস্ত পরিষ্কার করে নিয়ে স্নান করে ঠাকুর ঘরে চলে আসবেন এবং ঠাকুরের সামনে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে নিজের মতন করে একটু আলপনা দেবেন। পারলে ওই ফটোটি সেই দিনকে পরিষ্কারভাবে, মূর্তি থাকুক কি চিত্র থাকুক, আপনারা সেটি পরিষ্কারভাবে একটি কাপড় দিয়ে মুছিয়ে দেবেন। তারপরে ছোট্ট একটি মালা পরিয়ে দেবেন আর তারপরেই আপনারা পুজোর যে সমস্ত নৈবেদ্য এনেছেন সমস্ত কিছু মায়ের সামনে অর্পণ করবেন। এরপরে হাতে ফুল আর বেলপাতা নেবেন। ফুল বেলপাতা নিয়ে আপনারা এই মন্ত্র উচ্চারণ করবেন। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই বলে আপনারা ফুল আর বেলপাতা মায়ের পায়ে অর্পণ করবেন। এটি সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র। এবার চলুন জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র কি রয়েছে। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো সরস্বত্যৈ নমো নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যো এ বচ এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমো। এই মন্ত্রে 3 বার করে অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে, অর্থাৎ 3 বার করে হাতে ফুল নেবেন, 3 বার এই মন্ত্র উচ্চারণ করবেন এবং মায়ের পায়ে সেই ফুল অর্পণ করবেন। এরপরে আপনারা মনস্কামনা জানাবেন এবং মাকে সমস্ত নৈবেদ্য গ্রহণ করার জন্য আর্জি জানাবেন। তারপরেই আপনাদের পুজো সম্পন্ন হবে। সব শেষে ধূপ দীপ দেখিয়ে আর ধুনো দেখিয়ে আরতি করবেন মায়ের কাছে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। কোনো কিছু জানার থাকলে সেটি কমেন্ট করতে পারেন। আমি আশা করি খুব তাড়াতাড়ি সেই কমেন্টের রিপ্লাই দেব। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।